একদম চুপ। আমি চোর না, আমি তোমার ভাবি। আপনি কেন এত রাত্রে আমার রুমে আসছেন সেটা বলেন। কেন তোমার সাথে কথা বলতে এসছি। ভাবি, আপনি গল্প করতে আসছেন, দিনের বেলা আসবেন, এই রাত্রেবেলা কেন আসছেন? মার ভাই যদি দেখে না তাহলে তো আমার খারাপ মনে করবে। দেখো, আমার শাশুড়ি আমাকে খুব ভালো করেছিল, সে কোনোভাবেই কিছু মনে করবে না। আর তোমার ভাই তোমার আর ঘুম দিছে, এক ঘুমে সকাল হবে, একবারের জন্য উঠবে না। So, আমরা নিরিবিলি গল্প করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বলেন কি গল্প করতে আসছেন, বলেন আপনার গল্প শুনি। না, তেমন ইম্পর্টেন্ট কিছু না, একটু ইকোনমিক্যাল সাবজেক্ট আর কি, ব্যাপার স্যাপার। আসলে আমার 10,000 টাকা লাগবে, তো আমাকে 10,000 টাকা দাও তো। এটা আপনি কি বললেন ভাবি? আপনার 10,000 টাকা লাগবে, সেটা আপনি আপনার হাজবেন্ডের কাছে চান, আপনি আমার কাছে কেন চাইতেছেন? আমি কি আপনার হাজবেন্ড যে আমি আপনাকে 10,000 টাকা দিব? আমি আমার স্বামীর কাছে অলরেডি 10,000 টাকা চাইছি, সে রাজি হয়নি, বলতে দিবেন। সেই জন্য আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে এখন 10,000 টাকা দিবে। আরে ভাবি, আপনার হাজবেন্ডই তো আপনাকে 10,000 টাকা দেয় না, তাহলে আমি কেন আপনাকে 10,000 টাকা দিব? কারণ তোমার কথাতেই তোমার এই কিপটা ভাইকে আমি বিয়ে করছি, নাহলে তো করতাম না। এখন তুমি আমাকে 10,000 টাকা দিবা, সে যেহেতু দেয়নি তোমার দিতে হবে। কোত্থেকে দিবা আমি জানি। ভাবি, বিশ্বাস করেন, আমার কাছে না বিষ খাওয়ার জন্য 10 টাকা খাওয়া নেই। আমি 10,000 টাকা এখন আপনাকে কিভাবে দিব বলেন? আমি এত কিছু জানি না। আগামীকালকে আমার ফ্রেন্ডের বার্থডে, আমি সেখানে যাব, ওকে গিফট কিনে দিতে হবে, আমার জন্য একটা নতুন জামা কিনতে হবে, আমাকে এখন 10,000 টাকা জোগাড় করে দাও। ঠিক আছে, তুমি যদি এখন টাকা এনে দিতে না পারো, তাহলে আমি এখন চিৎকার করে মাকে আর তোমার ভাইয়াকে এই রুমে ডাকি, ডেকে ওনাদেরকে কেঁদে কেঁদে বলি যে তোমার ভাই আমাকে জোর করে নিয়ে এসছে। তারপর তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? তখন তো আমার ভাই আর আমার মা আমার পিঠে আমার হাড্ডি কুটি একদম গুঁড়ো করে পালাবে। এই তো বুঝতে পেরেছো। তাহলে এখন তুমি কি করবা? কি আর করবো, ভাইয়ার পকেট থেকে টাকা চুরি করবো, আর সেই টাকাই না আপনাকে দিব। ভেরি গুড, গুড বয়। যাও চো, তুমি টাকা চুরি করে নিয়ে এসো, আমি এখানেই বসলাম, যাও।